আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের এটা দ্বিতীয় অধ্যায়ের অনশট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা এখানে নিয়েছি পিএসসি 2015, 16, 17, 18, অর্থাৎ তোমাদের আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতো, সেই সময়ের যে প্রশ্নগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বিগত যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা রয়েছে সেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসছিল। এই সবগুলো সমাধান তোমাদের আজকের ক্লাসে দেখাবো। এছাড়াও তোমরা প্রথম অধ্যায়ের যে অনশট ক্লাসটা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও ক্লাসটা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সেটা এক ডজন কলার দাম 150 টাকা হলে এক হালি কলার দাম কত? যেটা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2015 সালে আসছিল। তো দেখো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে এক ডজন সমান কয়টি, তারপর এক হালি সমান কয়টি, এটা আমাদেরকে জানতে হবে। এক ডজন 12টি হয় আর এক হালি 4টি। এ বিষয়ে আমরা গত ক্লাসে অর্থাৎ অধ্যায় 1-এও কিছু আলোচনা করেছিলাম। তাহলে আমরা লিখি, আমরা জানি এক ডজন সমান সমান 12টি এবং এক হালি সমান সমান কয়টি? এক হালি সমান সমান 4টি। এখন তাহলে 12টি কলার দাম এখানে দেওয়া রয়েছে 150 টাকা। আমরা একটির দাম বেরোবো, একটির পরে কি হবে? এক হালি সমান 4টির দাম বেরোবো। তাহলে এখানে লিখতে হবে আমাদের 12টি কলার দাম আমাদের কত? 150 টাকা। আমাদের একটির দাম কি হবে? একটির দাম 150 ভাগ 12 টাকা। এখানে ঐকিক নিয়মে করব। আমাদের 150 ভাগ 12 দিলাম। এখানে একটির দাম যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়, যদি একটি থেকে অনেকগুলো বের করতে হয় সেক্ষেত্রে গুণ করতে হয়। তো এখানে যেহেতু আমরা একটি কলার দাম বের করছি, যার কারণে 150 এর সঙ্গে আমরা কি করছি? 12টাকে ভাগ দিচ্ছি। এবার আমাদের এক হালি বা চারটি কলার দাম বের করতে হবে। তো চারটির দাম বের করতে হলে 150 এর সঙ্গে আমরা 4 গুণ দেবো এবং নিচে আমাদের 12 আছে। এই 4টা উপরে 150 এর সঙ্গে গিয়ে গুণ হবে। এবার আমরা এখানে কাটাকাটি করি, 4 দিয়ে যদি 12 কাটা হয় 3 4 12 হয়, এবং এইটাতে যদি 15 কাটা হয় 3 5 15, অর্থাৎ 50 টাকা আমাদের এই যে এক নাম্বার, সে এক নাম্বারের উত্তর আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কটা আমাদের দেখো, এখানে 2 নম্বরে রয়েছে কি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এটা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 সালে আসছিল। তো দেখো আমরা এটা সমাধান কিভাবে করব। প্রথমে আমাদের জানতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। গত ক্লাসে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নিয়ে আলোচনা করেছি। ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা মানে কি? বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? একের পরে 3টে শূন্য হবে। টোটাল 4টা সংখ্যা মিলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আসবে। তাহলে এখানে আমাদের আসে কত? 1000 আসবে। এবার বলছে কি যে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করব, ভাগ 100। এটা যদি রাফ করি, রাফ করলে 100 ভাগ 1000। এখানে দুটো শূন্য চলে গেলে 10 থেকে একবারই করা যায়, এইখান থেকে রাফ করার কোনো প্রয়োজন নেই। দুটো শূন্য গেলে আমাদের এখানে শুধুমাত্র 10 থাকে। এটা আমাদের 2 নম্বরের যে উত্তরটা সেটা। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে কত? একটা ভাগ দেওয়া রয়েছে, যেটা 2018 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসছিল। তো এটা আমাদের ভাগটা একেবারে সহজ। আমরা ভাগ অঙ্কের ক্ষেত্রে যদি শূন্য থেকে, সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিলেই আমাদের উত্তরটা চলে আসে। ভাগ 100। শর্টকাট যে টেকনিক সেটা দুই পাশ থেকে এই দুটো শূন্য বাদ দেবো, বাদ দিলে যেটা থাকবে ওটা উত্তর। এখানে 900 কত থাকে? 926 উত্তর হবে। আমরা যদি এটাকে সাধারণ যে নিয়ম রয়েছে 100 ভাগ 92,600 এটাকে ভাগ করি, সেক্ষেত্রে 100 দিয়ে এই 3টার ভিতর কয়বার যায়? 9 বার যায়। তাহলে 900। এখানে বিয়োগ করলে কত থাকে? 26। শূন্য কেটে আনলে 260। 260 দুইবার দিলে 200। এখানে 60 থেকে এই শূন্য কেটে আনবো, তাহলে এখানে কত? 600।
926 আসে, দেখতে পাচ্ছ। এভাবে তোমরা শর্টকাটে করলে দ্রুত সময়ের মধ্যে করতে পারবে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলছে, 4 নম্বর। একজন লোক হচ্ছে 1 বছরে 24,000 টাকা সঞ্চয় করছে, 1 মাসে কত টাকা সঞ্চয় করছে? অর্থাৎ আমরা বছর সমান জানি কি 12 মাসে হচ্ছে 1 বছর হয়। তাহলে এটা হচ্ছে তার 12 মাসের সঞ্চয়, মানে হচ্ছে 1 মাস বের করতে হবে। অনেকগুলো থেকে যদি একটি মান বের করতে হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়। আমরা তাহলে এখানে লিখবো, আমরা জানি হচ্ছে 1 বছর সমান 1 বছর সমান কত, 12 মাস। তাহলে এখানে 1 বছরের সঞ্চয় এখানে দেওয়া রয়েছে, তাহলে এখানে লিখতে পারি 12 মাসে সঞ্চয় করে কয় টাকা, 24,000 টাকা। এখানে তাহলে কি বলছে যে 1 মাসে কত টাকা সঞ্চয় করে, তাহলে 1 মাসে সঞ্চয় করে 24,000-এর সঙ্গে 12 ভাগ করব, তাহলে আমাদের 1 মাসের সঞ্চয়টা আসবে 12 ভাগ হচ্ছে 24,000। 12 24-এর ভিতর কয়বার যায়, 12 24-এর ভিতর হচ্ছে 2 বার যায়, 12 2 × 24 হয়। এবার এখানে তাহলে 24, আমাদের এখানে শূন্য আছে 3টা, তাহলে এখানে যদি 3টা শূন্য বসাই শর্টকাটে, তাইলে হয়ে যাচ্ছে উত্তর। এখানে তাহলে কত আসে, 2,000 টাকা। 1 বছর হচ্ছে 24,000 টাকা সঞ্চয় করলে 1 মাসে হচ্ছে 2,000 টাকা সঞ্চয় করবে, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে তাহলে 2,000 টাকা উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। 5 নম্বরে বলছে যে 69,373-কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ করতে হবে। আমাদের এখানে হচ্ছে ভাগশেষটা বের করতে হবে। তো চলো আমরা ভাগ করি। 10 দ্বারা ভাগ করতে বলছে, 10 ভাগ হচ্ছে 69,373। এখন এখানে যেহেতু দুটো সংখ্যা আছে, আমরা এই পাশ থেকেও দুটো সংখ্যা নেব। কত, এখানে 69 নিলাম, নেওয়ার পরে কি হচ্ছে 10 69-এর ভিতর কয়বার যাচ্ছে, 10 69-এর ভিতর হচ্ছে 6 বার নিলে আমাদের হচ্ছে 60 আসে। এখানে যদি বিয়োগ করি 69-তে 60 বাদ দিলে 9 থেকে, আমরা এই 3 টাকা এটা আনবো, 3 টাকা কাটলে কত হবে, 93। এখন এই যে 10 93-এর ভিতর কয়বার যায়, 9 বার দিলে হচ্ছে 90 হয়। এখানে বিয়োগ করলে 3 থাকে। পরবর্তী যে সংখ্যা রয়েছে, পরবর্তী সংখ্যা কত আছে, 7। 7টাকে কাটবো, তাহলে 37। 10 37-এর ভিতর কয়বার যায়, 3 বার দিলে হচ্ছে 30 হয়। এবার এখানে বিয়োগ করলে 7 থাকে। এবার এই 3টাকে কাটে আনবো, 3টাকে কাটে আনলে এখানে কত হচ্ছে, 73 হচ্ছে। 73 10-এর ভিতর কতবার যাচ্ছে, 73 হচ্ছে 7 বার নিলে হচ্ছে 70 হয়। বেশি যদি 8 বার নিই সেক্ষেত্রে 80 হয়, 73 থেকে বেশি হয়ে যায়। ভাগ অঙ্ক নিশ্চয়ই তোমরা পারো, যার কারণে আমি অতটা বেশি বোঝানোর চেষ্টা করছি না। যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সেহেতু নিশ্চয়ই তোমরা মেধাবী স্টুডেন্ট সকলেই, যার কারণে আমরা ওইভাবে বিস্তারিত ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি না। শর্টকাটে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটাই তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে দেখো বিয়োগ করলে কত থাকে, 3 থেকে। তাহলে ভাগফল কোনটা, ভাগফল হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাগফল বলা হয়। আর এই যে ভাগ করার পর যেটা থাকলো এটাকে হচ্ছে ভাগশেষ বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের চেয়েছে কি প্রশ্ন যে 69,373-কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভাগশেষ আমাদের কত হয়েছে, ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমাদের 5 নম্বর উত্তর হবে 3। 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 4,500 জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে। 2017 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আসছিল প্রশ্নটা। এই প্রশ্নটা আমরা যদি এখানে 4500 জন যাত্রীর থেকে আমরা যদি একটি বাসে 100 জন যাত্রী ধরতে চাই, তাহলে কতটি বাস লাগবে বলেছে। আমরা এই 4500 জন ব্যক্তি আর এই 100 জন ব্যক্তি যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে কয়টি বাস লাগবে সেই প্রশ্নের উত্তরটা পাবো আমরা সহজে। 100 ভাগ হচ্ছে 4500, এখান থেকে 3টে সংখ্যা নিলে কত হচ্ছে, 450। 100 450-এর ভিতর 4 বাদ দেবে, 4 বার নিলে 400 হয়। যদি আমরা 5 বাদ নেই সেক্ষেত্রে কত, 500 হবে, যা হচ্ছে 450 থেকে বেশি। এখানে 404 বার নিচ্ছি, তাহলে এখানে বিয়োগ করলে কত থেকে 50, এই শূন্যটাকে কেটে আনবো, তাহলে এখানে 500 হচ্ছে। 100 500-এর ভিতর 5 বাদ যায়, 500। এটা হচ্ছে আমাদের 45। শর্টকাটে করলেও একইভাবে 4500 ভাগ হচ্ছে 100, দুটো শূন্য কাটে দিলে এখানে শুধুমাত্র 45 থাকে, যারা শর্টকাট বোঝো
তারা হচ্ছে এভাবে করতে পারো। গুণ অঙ্কের শর্টকাটে উত্তর করা, তারপর ভাগ অঙ্কের ক্ষেত্রে শূন্য থাকলে শর্টকাটে উত্তর করা, যেগুলো তোমাদের জানতে হবে। এগুলো গুণ অঙ্কের ক্ষেত্রে আমি শিখাইছি, ভাগ অঙ্কের ক্ষেত্রে বলে দিলাম। দুই পাশে যদি শূন্য থাকে আমরা হচ্ছে শূন্যটাকে বাদ দেবো। আর গুণ অঙ্কের ক্ষেত্রে যদি না জেনে থাকে সেক্ষেত্রে আমাদের গত ক্লাসটা দেখে আসতে পারো। 7 নম্বর প্রশ্ন রয়েছে কি, 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? পিএসসি 2016, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী 2016-তে প্রশ্নটা আসছিল। তো এই প্রশ্নটা উত্তর জানার জন্য আমাদের 1 কুইন্টালে কত কেজি হয় সেটা জানতে হবে। 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান সমান কি, 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কেজি। এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? প্রতি কেজি বলতে কি, প্রতি মানে হচ্ছে 1 কেজি। আমরা হচ্ছে 100 কেজি চালের দাম দেওয়া রয়েছে, 100 কেজি চালের দাম কত দেওয়া রয়েছে? 1 কুইন্টাল মানে যেহেতু 100 কেজি, তাহলে 100 কেজি চালের দাম, 100 কেজি চালের দাম দেওয়া রয়েছে 5,600 টাকা। আমাদের বের করতে হবে কত? 1 কেজি চালের দাম। প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি, 1 কেজি চালের দাম 1 কেজি বের করতে হলে আমাদের হচ্ছে ভাগ করতে হবে, ভাগ হচ্ছে 100, তাহলে এখানে 56 আসে। শর্টকাটে তোমরা এই দুটো শূন্য বাদ দাও, বাদ দিলে এখানে 56 থাকে। এছাড়াও যদি ভাগ করো তাহলে দেখো এখানে 5600, এখানে 560 নিতে হবে। 560-এর ভিতর কয়বার যাচ্ছে? 5 বার নিলে 500, এখানে বিয়োগ করলে 60 থাকে, বাকি শূন্যটা এখানে আনবো, তাহলে 600-এর ভিতর কয়বার যায়? 6 বার, এখানে হচ্ছে 56 আসে। দেখো পরবর্তী প্রশ্নে আমাদের একটা ভাগ দেওয়া রয়েছে 5,391 ভাগ হচ্ছে 100 এর ভাগশেষ কত? এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে তোমাদের আসছিল, যখন হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া হতো। যদিও বর্তমানে হচ্ছে পরীক্ষা নেওয়া হয় না। কি আমাদের তার প্রশ্নটা হচ্ছে কি, 5,391 ভাগ হচ্ছে কত? 100। 100 ভাগ হচ্ছে 5,391। দেখো, দেখো এটা তো সহজ ভাগ। আমরা 100, এই 539 নিব, এখান থেকে 3টা আছে, যেহেতু 3টে সংখ্যা নিলে কতবার যাবে? 539-এর ভিতর কতবার যায়? 539-এর ভিতর 5 বার যদি নিই 500 হয়। এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে 39, একটা এটা আনবো, তাহলে 91। 391-এর ভিতর 3 বার যাবে, তাহলে 300, এখানে বিয়োগ করলে 91 থাকে। তাহলে ভাগশেষ কত আসছে? ভাগশেষ হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের ভাগশেষ, আর এটা কি? এটা হচ্ছে ভাগফল। এখানে আমাদের চেয়েছে কি ভাগশেষ কত, তাহলে ভাগশেষ আমাদের হচ্ছে 91। পরবর্তী আমাদের আরো একটি প্রশ্ন দেখো, 9 নম্বরে আমাদের উত্তর চেয়েছে ভাগশেষ কত। এখানে 53,100, 53,146 ভাগ হচ্ছে 10। বলছে 53,146-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 সালে আসছিল। তো আমরা এখানে 10 দিয়ে ভাগ করি। 10 দিয়ে যেহেতু ভাগ করবো, আমরা দুটো সংখ্যা নেবো। এখানে দুটো সংখ্যা নিলে কত আসবে? 53। 10 53-এর ভিতর কত বার যায়? 5 বার নিলে হচ্ছে 50 হয়। এখানে বিয়োগ করলে আমাদের 3 থাকে, এই একটাকে এখানে আনবো, তাহলে 31 হলো। এবার 10 31-এর ভিতর কতবার যাবে? 3 বার, এখানে 30। বিয়োগ করলে কত? 1, 4 আছে, 4 কেটে আনবো, এখানে 14, তাহলে 10 14-এর ভিতর কতবার যায়? 10 হচ্ছে একবার যাবে, 10। এই 4 থাকে, এবার হচ্ছে এখানে 6টা কেটে আনবো, 6 কাটলে 46। 10 46-এর ভিতর কতবার যাবে? 4 বার নিলে 40, এখানে বিয়োগ করলে 6 থাকে। তাহলে এইটাই হচ্ছে ভাগশেষ। আমাদের এখানে প্রশ্নে ভাগশেষ চেয়েছে, তাহলে ভাগশেষ আমাদের কত হবে? ভাগশেষ হচ্ছে এখানে 6 হবে। 9 নম্বরের যে উত্তরটা, 10 নম্বরে রয়েছে 143-টি আম 11 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? অর্থাৎ 143-টি আম আমরা 11 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের প্রত্যেকে, অর্থাৎ এক একজনে কয়টি পাবে সেটা আসবে। 143 ভাগ হচ্ছে 11, তাহলে 11 দিয়ে 143-টি ভাগ যদি করি, এখানে দেখো দুটো সংখ্যা, আমরা দুটো সংখ্যা নেব, তাহলে এখানে দুটো সংখ্যা নিলে 14, 11 14-এর ভিতর কতবার দেবে? 11 যদি 2 বার নেই তাহলে সেক্ষেত্রে আমাদের 22 হয়, আমরা একবার নিব। এখানে বিয়োগ করলে কত থাকে? 3, এই 3টাকে এখানে আনবো, তাহলে 33।
11 33 ভিতর কতবার যায়? 3 বার গেলে হচ্ছে 3 11 33 হয়। এখন তোমরা ভাবতে পারো যে ভাইয়া 11 ঘরের নামটা তো আমরা জানি না, কিভাবে করবো এটা। সেক্ষেত্রে তোমাদের শর্টকাট টেকনিক হচ্ছে 11 ঘরের নামটা লিখে নিবা গুণ করে করে। 11 কে 11, 11 গুণ 2 করলে কত হবে? 22। 11 গুণ 3 করবা, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, অর্থাৎ গুণ করে করে দেখবা যে তোমাদের হচ্ছে কোনটা আসে। তার কারণ অনেক সময় 15 17 18 এত ঘর পর্যন্ত নামটা মুখস্থ থাকেই না, কারণ নাই থাকতে পারে, সেক্ষেত্রে গুণ করে নেবা, সহজ হবে। আমাদের 11 নম্বর প্রশ্ন দেখো, এক হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত? এখানে এক হালিতে কয়টি সেটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা জানি কি এক হালি সমান সমান কয়টি? এক হালি সমান সমান হচ্ছে 4টি। এক হালি সমান সমান হচ্ছে 4টি। তাহলে এখানে 4টি ডিমের দাম দেওয়া রয়েছে 48 টাকা। একটি ডিমের দাম বের করতে হবে। 4টি থেকে একটি বের করতে হলে কি করতে হবে? একটি বের করতে হলে সবসময় ভাগ করতে হয়। তো আমরা ওটা লিখে ফেলি যে 4টি ডিমের দাম, 4টি মানে এক হালি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম 48 ভাগ কত? 4। 4 দিয়ে 48টা ভাগ করলে কত হবে? যেহেতু একটা সংখ্যা একটা নেব, 4 হচ্ছে কত? 4। এই 8টাকে এখানে কাইটা আনবো, তাহলে এখানে কত? 2 4 দুগুণে 8 হয় 12 আমাদের। তাহলে 11 নম্বর উত্তর কত হবে? 12 হবে। পরবর্তীতে দেখো 11 নম্বর কি 12 নম্বর কি বলছে? এক ডজন কমলার দাম 96 টাকা হলে একটি কমলার দাম কত? উপরেরটার মতো আমরা যদি এক ডজন সমান জানি, সেক্ষেত্রে একটি কমলার দাম বের করতে পারবো। এক ডজনে কয়টি? উপরে আমরা বলেছি এক ডজন সমান সমান হচ্ছে 12টি। তাহলে আমরা জানি কি এক ডজন সমান সমান হচ্ছে 12টি। তাহলে এখানে 12টি কমলার দাম দেওয়া রয়েছে কত? 12টি কমলার দাম হচ্ছে 96 টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে একটি কমলার দাম 96 ভাগ হচ্ছে 12। কারণ 12 ঘরের নামটা আমরা জানি না, তাহলে কি করবো? 12 ঘরের নামটা লিখবো। 12 গুণ হচ্ছে 3, 3 12 হচ্ছে 36 হয়, 4 12 48, 5 12 হচ্ছে 60, 6 12 কত? 6 দুগুণে 12 দিয়ে 8 1, 6 কে 4 1 7 72। তাহলে 8 বার গেলে আমাদের কত হয়েছে? 96, আমাদের আছে 96। তাহলে আমরা যদি নামটা না জানি, সেক্ষেত্রে আমরা গুণ করে বের করে নিতে পারি সহজেই। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা তোমাদের আসতে পারে, বিশেষ করে বড় প্রশ্ন। পিতার বয়স 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হলে পুত্রের বয়স কত? এখানে দুটো জিনিস বের করতে বলা হয়, একটা হচ্ছে পিতার বয়স কত আর একটা হচ্ছে পুত্রের বয়স কত। কোন জিনিস বের করার সময় আমরা কি করব এটাই ভুলে যাই। দেখো আজকের পর থেকে আর ভুলবে না, যদি পিতার বয়স বের করতে বলা হয়, পিতার বয়স, পিতার বয়স বের করতে হলে আমাদের হচ্ছে গুণ করতে হয়, ঠিক আছে? কারণটা কি? পিতার বয়স কি পুত্রের থেকে বেশি, গুণ করলে আমাদের কি হয়? বেশি হয়। আর যদি পুত্রের বয়স বা কন্যার বয়স বের করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে ভাগ করতে হবে। কারণ হচ্ছে কি, বাপের চাইতে তো আর ছেলে বড় হতে পারে না, বা বাপের চাইতে কন্যা কখনো বড় হয় না। বড় না হলে আমাদের ছোট হবে, ছোট হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে পিতা বা মাতার বয়স বের করতে হলে গুণ করতে হবে। পুত্র বা সাওয়াল বা ছেলে যাই বলো, কন্যা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। আমাদের এখানে বলছে যে পুত্রের বয়স কত, তাহলে আমরা কি করব? ভাগ করব। এখানে পিতার বয়স 80 বছর দেওয়া রয়েছে, পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ দেওয়া রয়েছে। আমাদের নিচে 1 গুণটা বের করা লাগবে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে 5 দিয়ে 80 যদি ভাগ করি, আমাদের পুত্রের বয়সটা আসবে। আমরা এখানে লিখবো পিতার বয়স 80 বছর। এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ, পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ। যেহেতু আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে, পুত্রের বয়স বের করতে হলে আমাদের হচ্ছে ভাগ করতে হবে। আমি একটু আগেই বললাম, পিতার থেকে যেহেতু পুত্রের বয়স সবসময় কম হয়, সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। পুত্রের বয়স সমান সমান 80 ভাগ হচ্ছে 5। এখানে 5 দেখো, এখানে একটা সংখ্যা 8 নিলাম, তাহলে 5 8 এর ভিতর কতবার যায়? 5 8 এর ভিতর হচ্ছে একবার যাবে।
এখানে বিয়োগ করলে 3 থাকে, এই শূন্যটাকে আনবো 30, 5 30-এর ভিতর 6 ভাগ যায়, 5 7 30, অর্থাৎ 16 বছর হবে পুত্রের বয়স। এবার দেখো নিঃশেষে বিভাজ্য না হলে এবং হলে ভাজ্য নির্ণয় সূত্র, অর্থাৎ বিভাজ্য হলে ভাজ্য নির্ণয় সূত্র, বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয় সূত্র, এইটা ভেরি ভেরি আসতেই পারে। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য না হলে আর বিভাজ্য হলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বিভাজ্য হলে আমাদের সূত্রটা কি হবে ভাজ্য নির্ণয়? আমরা লিখি নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, নিঃশেষে বিভাজ্য না হলে, না হলে শুধুমাত্র কি হবে, না হলে শুধুমাত্র যোগ ভাগশেষ যুক্ত হবে। এখানে ভাজ্য সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। পরবর্তী প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে যে 564 ভাগ 47 সমান 11, ভাগটি সঠিক না ভুল? 47 ভাগ হচ্ছে কত, 564, এখানে উত্তর হচ্ছে 11। 11 যদি আমাদের না আসে সেক্ষেত্রে হচ্ছে কি হবে, বা এই যে ভাগটি সেটা হচ্ছে সঠিক না, আর যদি আসে সেক্ষেত্রে হচ্ছে সঠিক। তো 47 11, এখানে কত, 56, 56 এর ভিতর কত বাদ যাবে, একবার যাবে। এখানে যদি বিয়োগ করি তাহলে 7 আর কত হলে 16 হবে, 9 হলে হাতে 1 4 1 5, 4 কেটে আনবো, তাহলে 47 দুগুণে কত, 47 দুগুণে 94 হয় মনে হয়। 47 গুণ হচ্ছে 2 যদি করি, 7 দুগুণে 14, 4 1, এই তো 12, তাহলে হচ্ছে কত, 94। এটা উত্তর আসে 12, এখানে হয়েছে কত, 11। তাহলে এটা কি, একটা ভুল আছে। তাহলে এখানে লিখতে হবে যে ভাগটা ভুল। সঠিক কিনা ভুল কিনা এইসব প্রশ্ন আসে তোমাদের। 16 নম্বর দেখো, ভাজক 6 এবং ভাজ্য 95 হলে ভাগশেষ কত? সহজ হিসাব, আমরা ভাগ করব 95, ভাগ হচ্ছে কত, 6 আছে, এই 6 ভাগ 6 9 এর ভিতর কত বাদ যায়, 6 9 এর ভিতর হচ্ছে একবার দেবে, দুইবার দিলে 12 হয়, তাহলে 6 কে 6, এখানে বিয়োগ করলে 3 থাকে, 5 থাকবো, 6 35 এর ভিতর কত যাবে, 5 7 30, 6 7 36, তাহলে হচ্ছে 5 বার নিলে 30 হচ্ছে, 6 বার নিলে 36, 35 এর চাইতে কি বেশি হয়ে যায়, এখানে বিয়োগ করলে হচ্ছে 5 থেকে, তাহলে এটা কি, এটা হচ্ছে ভাগশেষ। আমাদের এখানে ভাগশেষটা চাইছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ভাগ নিয়ে আলোচনা ছিল। এখানে তোমাদের আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করালাম। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের অনশর্ট ক্লাস, সেটা খুব দ্রুতই পেয়ে যাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।